এইবার বিজনী মেলা শুরু হয়েছে। নাসিব আর মোহর ভাবছে সে কিভাবে মেলায় যাবে। কি রে, মেলা তো স্টার্ট হয়ে গেল, চল না একদিন দুজনে মিলে গিয়ে ঘুরে আসি। আরে না, আমার কাছে তো 1 টাকাও নাই। আরে টাকার চিন্তা করিস না নাসিব, আমার কাছে যেটা আছে ওটা দিয়েই চলে যাবে দুজনের। তাহলে ঠিক হলো, আজকে সন্ধ্যায় আমরা যাচ্ছি। আর টাকার চিন্তা করিস না, আমার কাছে আছে তো, চলে যাবে দুজনে। আরে ঠিক আছে যাব। নাসিব বাড়ি চলে আসতে লাগল। ওদিকে মোহরও ওদের বাড়ি চলে গেল। আর ওদের মেলাতে যাওয়ার কথাটা তো ফাইনাল হয়ে গেল। তারপরে সেই বিছানায় শুয়ে এটা ভাবতে লাগল, টাকা ছাড়া কি মেলাতে যাওয়া ভালো হবে? যাই হোক, ও বন্ধু, ও তো বলবেই, তাই বলে কি আমিও যাব? আরে না, ওরও তো একটা মুখের জবান আছে, ও বারবার এত করে বলল আমাকে যাব। রাতে যখন সবাই মিলে খেতে বসি, তখন আমি নানা নানিকে বলি আজকে মেলাতে যাব। তখন নানি বলে, তোরা তো বেরোজগার, টাকা কোথায় পাবি? আরে আমার কাছে আছে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মনীষ ব্লগ। ও তো মেলাতে যাওয়ার জন্য রেডি। এখনও চাঁদনিকে ফোন করেছে। আর চাঁদনিকে জানেন? আরে ওর গার্লফ্রেন্ডের নাম। রাতে আমি বেড়ালাম মেলাতে যাওয়ার জন্য, রাস্তায় মোহর দাঁড়িয়ে আছে আমার জন্য। এখন দুই বন্ধু মিলে যাব মেলা দেখতে, বিজনী মেলা। ওখানে অনেক মজা হয়। এসে দেখি, আরে এ তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে। তারপরে আমরা দুজনে যেতে লাগলাম মেলার বাড়ির উদ্দেশ্যে। তারপরে গাড়িতে চড়ে আমরা দুজনে যেতে লাগলাম। মেলার বাড়িতেও এসে পড়লাম। বাহ, এইবার তো অনেক ভালো সাজিয়েছে। চারিপাশে শুধু দোকান খামার, আর আমি তো আসলাম খালি হাতে। তারপরে আমরা ঘোরাঘুরি করতে লাগলাম। তারপরে আমার বন্ধু মোহর উঠে পড়ল ব্রেক ডান্সারে, আর সাথে আমিও উঠে ভালো লাগছিল, আর অল্প অল্প ভয়ও লাগছিল, যেহেতু প্রথমবার। মেলার বাড়ি শেষ করে অনেক রাতে বাড়ি ফিরতে লাগলাম। নতুন নতুন ঠান্ডা পড়েছে, আর আমরা ভালো জামা পরে আসি নাই। অনেক রাত হয়েছে, জানি না এখন গাড়ি পাবো কি না। আমরা একটা ব্রাঞ্চের ওপর বসে গাড়ির অপেক্ষা করতে লাগলাম। অনেক রাতে বাড়ি ফিরেছি তো, তাই অনেক ঘুম ধরেছি, আর সঙ্গে সঙ্গে আমি গভীর ঘুমে মগ্ন হয়ে গেছি। এরপর সকালে মোহর ফোন করে বলল ও নাকি কাম করতে যাবে শিলং, তাই আমাকে দেখা করতে বলল। আমি চটপট মুখ হাত ধুয়ে যেতে লাগলাম ওর কাছে। এত তাড়াতাড়ি যে কামে যাওয়ার সিদ্ধান্ত নেবে আমি জানতাম না। তারপরে দেখি ও বটগাছের তলে ব্রেঞ্চের উপর বসে আছে। আমি ওর কাছে যেতে লাগলাম। তারপর বললাম, কিরে, এত তাড়াতাড়ি কামে যাওয়ার সিদ্ধান্ত নিলে যে? আরে হ্যাঁ, আমার বড় দাদাও যাচ্ছে, তাই আমাকেও নিয়ে যাবে। আর তুই তো জানিস, লাইফের ছোটোখাটো স্বপ্নগুলো কে পূরণ করে দিবে? আমাদের বাবা মা তো বড় লোক না, গরিব ঘরে জন্ম, কাজ তো করতে হবে আমাদেরকে। আরে হ্যাঁ ভাই, সেটা তো করতেই হবে। ঠিক আছে। এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাসটা আসলে মোহর চলে যাবে। কিরে, ওখানে যে আবার ভুলে যাস না, ফোন করিস মাঝে মধ্যে। একটু পর বাসটা চলে আসলো, আর মোহরও চলে গেল। এখন আমি একদম একা হয়ে গেলাম। এখন আমার মনটা খারাপ হয়ে গেল। রোডটা ক্রস করে এখন আমি বাড়িতে যাব। আমি ভাবতেও পারিনি আমার মনটা যে এত খারাপ হবে। মেলার বাড়িতে ঘোরাঘুরি করার কথা, আর কত মজা করেছি, কত ফুর্তি করেছি, সেই কথাগুলো মনে আসতে লাগলো। ছেলেটা পিছলামি করলেও ওর মনটা কিন্তু ভালো ছিল। আর ওর শুধু একটা বাইকের স্বপ্ন। বাইকটা হলো KTM ডিউক 390। এই বাইকটা নিয়ে ও অনেক স্বপ্ন দেখে। আমারও ওই বাইকটাই পছন্দ। আর ও যখন আমার সাথে বসে থাকে, তখন শুধু একটা কথাই বলে, নাসিব, যদি আমার ওই বাইকটা থাকতো কতই না মজা করতাম। সত্যি, ওই বাইকটা ছেলেদের ইমোশন। KTM ডিউক 390 ছেলেদের মন। ওই বাইকটার কাছে রয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বাস্তব গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।